হজ্জে মাবরুর, হজ যে আদায় করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জে মাবরুরের প্রতিদান, হজের প্রতিদান, যে হজ আদায় করবে তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ যে আদায় করবে তার একমাত্র প্রতিদান জান্নাত। আল্লাহ তাকে জান্নাত প্রতিদান দান করবেন, জান্নাত দান করবেন, জান্নাত দান। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরার পরে অপর উমরা, এর মাঝখানে যেই গুনাহগুলো হবে পরবর্তী উমরাটা আগের উমরাটা মাঝখানের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। হজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত এনেছেন, সাথে সাথে শুধু আয়াত নয়, হজের ব্যাপারে গোটা একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। নামাজের ব্যাপারে আয়াত আছে, সূরা নাই। সিয়াম রোজার ব্যাপারে আয়াত আছে, সূরা নাই। যাকাতের ব্যাপারে আয়াত আছে, সূরা নাই। কিন্তু হজ একটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা হজের ব্যাপারে 7টা আয়াত তো নাজিল করেছেনই পৃথক, সাথে সাথে কোরআনের 22তম সূরা সূরাতুল হজ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর আয়াত হলো 78টা আয়াত। একটা সূরার ভিতরে ভিন্ন ঘটনা থাকে, কথা ভিন্ন থাকে। এক সূরায় এক রুকুতেও ভিন্ন আলোচনা থাকে, এক আয়াতেও আকিমিস সালাহ, এরপরে আবার নামাজ যাকাতের কথা, এক আয়াতের মাঝেও নামাজ যাকাতের কথা ভিন্ন আসে। কিন্তু বলছিলাম অন্য বিধান ওইগুলো শুধু আয়াত আল্লাহ নাজিল করেছেন। হজের ব্যাপারে আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করেছেনই, সাথে সাথে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করে দিয়েছে। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। আরো একটি আমি হজের গুরুত্ব বোঝানোর জন্য বলেছিলাম, নামাজ আর রোজা আপনি এটা আদায় করতে গেলে শুধুমাত্র আপনার শরীরের শ্রম ব্যয় হবে, টাকা ব্যয় হবে। নামাজ পড়তে আসছেন, আপনার কি কোনো টাকা যাচ্ছে, খরচ হইতেছে? হ্যাঁ, আপনার পোশাক আদি এটা ভিন্ন, এটা সবসময় লাগে। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, আতর, খুশবু, এগুলোর খরচ ভিন্ন। ফি নাফসিহি পৃথক ভাবে নামাজের পড়তে গেলে, রোজা রাখতে গেলে আপনার অতিরিক্ত খরচ যাবে না। এটা শারীরিক ইবাদত। যাকাত এটা শুধু আর্থিক ইবাদত, এটার মাঝে আবার শারীরিক কোনো শ্রম নাই। আপনার টাকা দিয়ে দিলেই হবে, আপনার না দিয়ে আপনার পক্ষ থেকে অন্যজন দিয়ে দিলেও হবে, আপনার কোনো শারীরিক শ্রম নাই। আর্থিক ইবাদত হজ শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকে এটা ইবাদত। আপনি শুধু টাকা দিয়ে দিলেন আরেকজনকে, আপনার পক্ষ থেকে তো আদায় হয়ে যাবে, কিন্তু আপনারটা আদায় হলো না। যতক্ষণ আপনি সামর্থ্য আছে, সক্ষম, ততক্ষণ আপনি করতে হবে। আপনি অক্ষম হয়ে গেলে সেটা সব ইবাদতের ক্ষেত্রে অন্যকে দিয়ে হবে। হজ আপনি যখন আদায় করতে যাচ্ছেন, শরীরের শ্রম ব্যয় হয় না? কি পরিমাণ কষ্টটা হয়, সাথে সাথে টাকা লাগে কিনা? অর্থেরও তো একটা ব্যাপার আছে। হজ এটা শারীরিক আর্থিক উভয় দিক থেকে ইবাদত। বুঝলাম এটার গুরুত্ব বেশি। যে গুরুত্ব যখন বেশি, ফজিলতটাও তো অনেক বেশি হবে, অনেক বেশি হবে। চলেন আজকে ফজিলত সম্পর্কে, হজ আদায় করলে, হজের যে গিয়ে আমরা যে কাজগুলো করি ওই জায়গায় আমাদের জন্য আল্লাহ তাআলা কি ফজিলত রেখেছেন, নির্দিষ্ট সময়ের মাঝে চেষ্টা করব কয়েকটি পয়েন্ট আলোচনা করার, যে কয়েকটি সম্ভব হয় ইনশাআল্লাহ। এক নাম্বার, হজ যে ব্যক্তি আদায় করে আল্লাহ তাআলা যাকে হজের তৌফিক দান করেন, ওই ব্যক্তিটাকে মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, হজ থেকে ওই ব্যক্তিটা একদম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ নিষ্পাপের মতো হয়ে ফিরে আসে। একদম নিষ্পাপ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। সুনানে তিরমিজির 1521 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান হাজ্জা লিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক এবং হজে গিয়ে সে কোনো অশ্লীল এবং পাপাচার করে নাই রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তিটা আল্লাহর জন্য অশ্লীলতা পাপাচার ব্যতীত একটি হজ আদায় করে ফিরে আসলো রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ ছিল হজ থেকেও সেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে হজ থেকে সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে মায়ের পেট থেকে একটা নাবালেগ বাচ্চা আমরা দেখে হলে বলি না যে এই নিষ্পাপ বাচ্চাটা কত সুন্দর একদম মাসুম আমাদের দৃষ্টিতে এটা বলি আসলেই নাবালেগ ওরা নিষ্পাপ হজ থেকেও যে ফিরে আসে নবী ঘোষণা দিচ্ছেন সে নিষ্পাপ সন্দেহ আছে সন্দেহের অবকাশই নাই সন্দেহ থাকতে পারে কল্পনাই করা যায় না কল্পনা করলেও আপনার ঈমান চলে আপনি যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না এক নাম্বার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ শিশুটা হজ থেকে সে সেই নিষ্পাপ হয়ে ফিরে আসে দুই নাম্বার পূর্বের যত গুনাহ আল্লাহ তাআলা আল্লাহর হক সমস্ত গুনাহ হজের কারণে আল্লাহ মাফ করে দেন সুনানে তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক যে ব্যক্তি হজ আদায় করলো হজের মধ্যে গিয়ে কোনো অশ্লীলতা পাপাচার করে নাই গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে পিছনের সমস্ত গুনাহ যত গুনাহ আছে সব গুনাহ এজন্য যে হজ করে আসছে তাকে পূর্বের গুনাহ অথবা যে তওবা করেছে তাকে পূর্বের গুনাহ নিয়ে খোঁটা দেওয়া ঠিক না কাউকে একটা গুনাহ করেছে অপরাধ করেছে আপনি জানেন সে হজ করে আসছে অথবা তওবা করেছে গুনাহ মাফ করার মতো কাজ করেছে নবী বলেন তুমি তাকে খোঁটা দিও না কারণ সে তো তওবা করেছে এখন তো তার ওই গুনাহটা নাই আল্লাহ মাফ করে দিয়েছে এজন্য হাজী সাহেব তাদেরকে শ্রদ্ধা করবেন সালাম দিবেন সম্মান করবেন সালাম তো সবাইকেই দিতে হবে তাদের কাছ থেকে দোয়া নিবেন কারণ এই মানুষটা নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে দুই নাম্বার হজ আদায় করার পর আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন তিন নাম্বার আমলের মাঝে নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা সর্বশ্রেষ্ঠ আমল নবী সাহাবীর উত্তরে বললেন শ্রেষ্ঠতম আমল হলো হজ্জে মাবরুর যে হজকে আল্লাহ কবুল করেছেন হজ্জে মাবরুর অশ্লীলতা পাপাচার বিহীন নিরেট যে হজ্জে মাবরুর যাকে বলে যে হজটাকে আল্লাহ কবুল করেছেন ওটা হলো শ্রেষ্ঠতম আমল সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم يا رسول الله أي العمل أفضل فقال الإيمان بالله ورسوله فقال ثم أي يا رسول الله فقال الجهاد في سبيل الله
قال ثم أي يا رسول الله قال حج مبرور আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন একাদা এক সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমলের মাঝে উত্তম এবং আমলের মাঝে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা এটা হলো মূল এটা নাই বাকিগুলোর কাজ প্রতিফলন হবে না ফলাফল পাবেন না এক নম্বর সর্বশ্রেষ্ঠ আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে কোন আমলটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ক্ষেত্র বিশেষ ছিল ক্ষেত্র বিশেষ অন্য আমল শ্রেষ্ঠত্ব পেতে পারে এই জায়গায় যে সাহাবী প্রশ্ন করেছেন জরুরতান তার ক্ষেত্রে অথবা ওই সময়ের প্রয়োজনে নবী উত্তর দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ فقال النبي صلى الله عليه وسلم حج مبرور তারপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম আমল হলো হজ্জে মাবরুর হজ করাটা তারপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল নবী এখানে হজকে শ্রেষ্ঠ আমল বলে ঘোষণা দিয়েছেন এখন বলতে পারেন হুজুর নবী সাহাবীকে বললেন ঈমানের পরেই হজের কথা তারপরে ঈমানের পরে জিহাদের কথা তারপরে হজের কথা নামাজ গেল কই রোজা গেল কই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার যে সাহাবী প্রশ্ন করতেন তার দিকে খেয়াল করে জরুরতান ওই সময়কে কেন্দ্র করে যেটা প্রয়োজন ওটাকে উত্তম এবং শ্রেষ্ঠত্ব বুঝাতেন ফরজিয়ত সমান নামাজের ফরজিয়ত রোজার ফরজিয়ত সমান শ্রেষ্ঠত্ব বোঝানোর ক্ষেত্রে এই হাদিসে জিহাদকে আগে এনেছেন তারপরে হজকে এনেছেন ভিন্ন হাদিসে নবীকে যখন জিজ্ঞাসা করা হলো নবী উত্তর দিলেন ঈমানের পরে সর্বোত্তম আমল হলো নামাজ পড়া তারপরে আমল হলো মা বাবার ভিন্ন হাদিসে নবী ওইটাও বলেছেন যার ক্ষেত্রে যেটা যার সমস্যা ওটা ওই অনুযায়ী প্রেসক্রিপশন দিয়েছে এখন আমাদের উত্তমের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন সেই ওষুধটাই তো গ্রহণ করতে হবে তাই না সেটাই গ্রহণ করতে হবে এটাই হবে বিচক্ষণতার প্রমাণ 3 নাম্বার হজ্জে মাবরুর এটা হলো শ্রেষ্ঠ আমল নবী ঘোষণা দিয়েছে 4 নাম্বার হজ্জে মাবরুর হজ যে আদায় করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জে মাবরুরের প্রতিদান হজের প্রতিদান যে হজ আদায় করবে তার প্রতিদান হলো একমাত্র জান্নাত লিল্লাহি ওয়া সুবহানাহু হজ যে আদায় করবে তার একমাত্র প্রতিদান জান্নাত আল্লাহ তাকে জান্নাত প্রতিদান দান করবেন জান্নাত দান করবেন সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة الله الحبيب صلى الله عليه وسلم فرمان العمرة إلى العمرة কাফফারাতুন লিমা বাইনাহুমা এক উমরার পরে অপর উমরা এর মাঝখানে যেই গুনাহগুলো হবে পরবর্তী উমরাটা আগের উমরাটা মাঝখানের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে একবার আপনি উমরা করেছেন তারপরে যেই ছোট গুনাহগুলো হবে বান্দার হক ছাড়া যেই গুনাহগুলো হবে মাঝখানে পরবর্তী আবার আরেকটি উমরা করেছেন মাঝখানের গুনাহগুলোকে আল্লাহ উভয় পাশের উমরার বদৌলতে মাফ করে দিবেন উমরা করেন না আপনারা মাঝে মাঝে যখন সুযোগ পান করে থাকেন যাদের সামর্থ্য আছে এই উমরা দুই উমরার মাঝের গুনাহ আল্লাহ অটোমেটিক মাফ করে দেন তারপরে নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ নবী বলেন হজ্জে মাবরুর তার একমাত্র প্রতিদান হলো জান্নাত
হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। 4 নম্বর ফজিলত জানলাম হজের। 5 নম্বর জিহাদ। এই যে বুখারীর 26 নম্বর হাদিস থেকে জানলাম নবী বলেছেন শ্রেষ্ঠ আমল ঈমান, আল্লাহর উপর ঈমান আনা, তারপরে জিহাদ, তারপরে হজ। এখন হজটা জিহাদের পরে এসেছে এখানে। এখন জিহাদের পৃথকভাবে শ্রেষ্ঠত্ব আছে না নাই? নামাজের শ্রেষ্ঠত্ব আছে না? আছে। জিহাদেরও শ্রেষ্ঠত্ব আছে। এখন নামাজ পড়া তো সহজ কাজ, করতে পারি। হজ কঠিন, তারপরেও তো যারা বাইতুল্লাহ আছে ওই জায়গায় টাকা পয়সার ব্যাপার একটু কঠিন, আর শক্তিরও ব্যাপার আছে। রোজা রাখা আরো সহজ কাজ, যাকাত দেয়া যার সামর্থ্য আছে সহজ কাজ। সব এর চেয়ে কঠিন কাজ হলো জিহাদ করা। এগুলোর চেয়ে কঠিন না জিহাদ? আপনার জানের খতরা আছে, প্রাণ নিয়ে ফিরে আসতে পারবেন কিনা? কারণ আপনি কাপুরুষ হলে, আপনার ঈমান মজবুত না হলে, নার্ভ শক্ত না হলে, আপনার কৌশল না জানা থাকলে আপনি টিকতে পারবেন না। ওখানে অনেক রণকৌশল আছে, ঈমানের শক্তি থাকতে হয়, শক্তি বল থাকতে হয়, অনেক কিছুর ব্যাপার আছে। তো ওই জায়গায় টিকে থাকা কঠিন। যেই জিনিস কঠিন আল্লাহ তার মর্যাদা কম রাখেন নাই, বেশি রাখছেন। আবার নবীর সময়ে নবী যেই গাজওয়ায় যেতেন, জিহাদে যেতেন, ওইগুলোতে শরীক হওয়া, নবীর সাথে থাকা তো আরো সৌভাগ্যের ব্যাপার। এখন সাহাবায়ে কেরামের মাঝে যারা দুর্বল ছিলেন অথবা যারা নারী ছিলেন, তাদের তো জিহাদে ব্যাপক অনুমতি ছিল না। নারীদের জন্য, মহিলাদের জন্য অনুমতি ছিল না ব্যাপক। যারা দুর্বল তারাও যেতে পারে না, যারা শিশু তারাও পারে না জিহাদে যেতে, অনেক রেস্ট্রিকশন আছে। এখন এই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো জিহাদে গিয়ে জিহাদের সওয়াবগুলো কামাইতেছেন, আমাদের জন্য কি রাখছে? আমরা কি করতে পারি? আমরা কি করলে জিহাদের, আপনারা জিহাদ করে যে সওয়াব পাইছেন, আমরা কি করে জিহাদের সওয়াব পেতে পারি? কি করলে? নবী বললেন, তোমরা যারা মহিলা আছো, তোমরা যারা বৃদ্ধ আছো, তোমরা যারা দুর্বল আছো, তোমরা যারা শিশু আছো, তোমরা আল্লাহর জন্য হজ আদায় করো, উমরা আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দান করবে। বুখারীর 1520 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم يا رسول الله نرى الجهاد أفضل العمل أفلا نجاهد معك أما ذن عائشة صديق رضي الله تعالى عنها برننا قرن يا رسول الله إنا نرى الجهاد أفضل العمل। ওই যে বুখারীর 26 নম্বর হাদিসের রেশ ধরে আম্মা জান নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি নারাল জিহাদ আফদালুল আমাল, জিহাদকে আমরা শ্রেষ্ঠতম আমল দেখতেছি, এটা অনেক মর্যাদাপূর্ণ আমল। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার সাথে জিহাদের শরীক হতে পারবো কিনা, অথবা কিভাবে আমরা জিহাদের সওয়াব, এই শ্রেষ্ঠতম আমলের সওয়াব পেতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা জিহাদে শরীক হবা না, লাকিন আফদালুল জিহাদ হজ্জুল মাবরুর, তোমাদের জন্য আফদালুল জিহাদ, শ্রেষ্ঠতম জিহাদ হলো হজ্জে মাবরুর। তোমাদের জন্য শ্রেষ্ঠতম জিহাদ মানে জিহাদের শ্রেষ্ঠত্বের মর্যাদা, ফজিলত পেয়ে যাওয়া তোমরা যদি হজ আদায় করো, তাহলেই তোমরা এই হজ্জে মাবরুর করলে শ্রেষ্ঠতম জিহাদের সওয়াব তোমরা পেয়ে যাবে। এটা আবার বুঝেন না, যখন জিহাদের ফরজিয়ত আবার এসে যাবে তখন আবার ওটা বাকি, ওটা আফজল হয়ে যাবে। ক্ষেত্র বিশেষ সব সময় মনে রাখবেন কথাগুলো, কেননা অনেক সময় অনেকে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে নামাজ পড়ি না, আবার আমার উপর জিহাদ ফরজ হয়ে যাবে। পৃথক আমল, ফরজিয়ত পৃথক, শ্রেষ্ঠত্বের দিক থেকে যখন যেটা প্রয়োজন ওটা আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 6 নাম্বার আরেকটা হাদিস শুনবো, হজ্জে মাবরুর শ্রেষ্ঠতম আমল। সহিহুল জামি'ের 1092 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله ثم الجهاد ثم حج مبرور। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি'ের এই হাদিসে বলেন, আফদালুল আমালি আল ঈমানু বিল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা।
দুই নাম্বার সুম্মাল জিহাদ, অতঃপর জিহাদ করা। তারপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে বিবেচনায় সুম্মা হজ্জুল মাবরুর, তারপরে শ্রেষ্ঠতম আমল হলো হজ্জে মাবরুর। শ্রেষ্ঠতম আমল আরেকটা হাদিস জানলাম। 7 নাম্বার হজের শ্রেষ্ঠত্ব হলো মর্যাদা হলো যারা আল্লাহর রাস্তায় হজে বের হয়। হজে গেলে আপনার পরিবার পরিজন, আপনার সম্পত্তি, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু কি আপনি নিয়ে যেতে পারেন? পারেন নাকি? এগুলো রেখে যেতে হয় না? আপনার জানমাল এগুলোরও তো আপনার ঘর থেকে যখন বের হইতেছে এখন না নিরাপত্তা আছে। এক সময় নিরাপত্তা ততটা ছিল না, মুসাফিরের বেশি যেতে হতো, কোথায় গিয়ে থাকবেন জানা নাই, মুসাফিরখানায় আপনার কাছারি কোথাও থাকতে হইতো, অথবা কোনো এলাকায় গিয়ে এইভাবে হেঁটে হেঁটে যেতে হতো, অথবা কোনো বাহনে চড়ে যেতে হতো। এখন ব্যবস্থা সুন্দর হয়েছে, তারপরেও তো নিরাপত্তার ব্যাপার আছে না নাই? আছে। আপনার বাড়িতে জিনিসপত্রের নিরাপত্তার দরকার আছে, আপনার পরিবার, আপনার ব্যবসা, আপনার নিজের নিরাপত্তা, আপনি ওখানে গিয়ে জানমালের নিরাপত্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমার কে কোন দায়িত্ব নিল জানি না, তবে তুমি যখন হজের জন্য বের হবা, তোমার পরিবার, তোমার ঘর, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার জানমাল সবকিছুর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। সবকিছু আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি যখন ঘর থেকে বের হয়েছেন সব আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله رجل خرج من بيته إلى مسجد ورجل خرج غازيا في سبيل الله ورجل خرج حاجا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সালাসাতুন ফি জিম্মাতিল্লাহ, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। কোন তিন ব্যক্তি, কখন? 1 নাম্বার, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন, কোন ব্যক্তি যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, নবী বলেন ওই ব্যক্তির জিম্মাদারিটা আল্লাহ নিয়ে নেন। আপনি ঘর থেকে মসজিদে এখন আসছেন, আপনার সবকিছুর জিম্মাদারি আল্লাহর। 2 নাম্বার, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়, জিহাদের জন্য বের হয়ে সে যতক্ষণ জিহাদের ময়দানে থাকে, নবী বলেন ওই ব্যক্তির জিম্মাদারিও আল্লাহ নিয়ে নেন। 3 নাম্বার, রাজুলুন খারাজা হাজ্জান, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজে বের হয়, আল্লাহর জন্য হজ করতে বের হয়, ঘর থেকে যখন বের হয় হজ করে ফিরে আসা পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় থাকে। যে হজে বের হয়েছে সে আল্লাহর জিম্মায়। হজের শ্রেষ্ঠত্ব বুঝতে গিয়ে যে হজে যে যায় সে আল্লাহর জিম্মায়। এই হাদিসে 3 জনের কথা নবী বলছেন। এজন্য প্রতিদিন যখন মসজিদে আসেন বুঝতে হবে আপনি কার জিম্মায়? আপনি আল্লাহর জিম্মায়। এখন আপনার ব্যাপারে আল্লাহ দেখেন, কেউ যদি বলে ঠিক আছে তুমি আইসো আমি তোমার দেখবো, কোন একজন উচ্চপদস্থ ব্যক্তি কোন একটা কাজের ব্যাপারে, অথবা ঠিক আছে তোমাকে আমি খেয়াল রাখতেছি কোন একটা কাজে ভবিষ্যতের ব্যাপারে, তখন আপনি খুশি হন হ্যাঁ নেতা আমাকে বলছে আমার প্রতি নজর রাখবে, তাহলে তো আমার পথটা নিশ্চিত। হ্যাঁ, তো আল্লাহর ব্যাপারে যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি বলছেন, নবী বলতেছেন তিনার জিম্মা আমার উপর আছে, তিনি আমাকে জিম্মাদারি নিয়েছেন, আর কিছু ভয় আছে নাকি? ভয় নাই। এজন্য রবের কাজগুলো করতে হবে ঠিকঠাক, তাহলেই আল্লাহর জিম্মায় থাকা যাবে। আমরা যেন আল্লাহর জিম্মায় আল্লাহর কাজগুলো যথাযথ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, হজ আদায়কারী ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। 8 নাম্বার, হাজি, সে আল্লাহর প্রতিনিধি, সে আল্লাহর বিশেষ প্রতিনিধি। সে যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়া এবং তার চাওয়া, নবী বলেন সে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন, সে যা চায় আল্লাহ তাই তাকে দান করে। সুনান ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الغازي في سبيل الله والحاج والمعتمر وفد الله دعاهم فأجابوهم وسألوه فأعطاهم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির,
তিনজন ব্যক্তি। এক নম্বর আল গাজী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে। দুই নম্বর আল হাজ, যে হজ করতেছে। তিন নম্বর আল মুতামির, যে উমরা করতে গিয়েছে। জিহাদকারী ব্যক্তি, হজ আদায়কারী ব্যক্তি এবং উমরা আদায়কারী ব্যক্তি ওয়াফদুল্লাহ। নবী বলেন এই তিনজন হলো আল্লাহর বিশেষ প্রতিনিধি। তারা আল্লাহর প্রতিনিধি। দাআহুম আজাবুহুম, তারা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা যা চায় আল্লাহ তাই দান করেন। তারা যেই দোয়া করে, হাদিসের প্রথমেই তো নবী বলছেন তারা আল্লাহর বিশেষ প্রতিনিধি। দেখেন সরকার যখন গঠন হয়, মন্ত্রী থাকে না, মন্ত্রীরাই তো বিশেষ প্রতিনিধি থাকে। তারা যদি কোনো সুপারিশ করে, কিছু বলে দেয়, ব্যাস এটা হয়ে যায়। তো দুনিয়াতে আল্লাহর বিশেষ প্রতিনিধি তারা, ওয়াফদুল্লাহ নবী বলছেন। তারা বিশেষ প্রতিনিধি। তারা যখন কোনো দোয়া করে ওখানে গিয়ে, যুদ্ধের ময়দানে, হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। 8 নাম্বার হাজি, আল্লাহর বিশেষ প্রতিনিধি। 9 নাম্বার, তারা যখন নিজের জন্য দোয়া করে এটা তো কবুল করেনি, তারা যদি অন্য কারো জন্যও দোয়া করে, অন্য কারো জন্যও দোয়া করে, কারো জন্য ক্ষমা প্রার্থনা করে, নবী বলেন আল্লাহ তাআলা অন্যের জন্যও তার দোয়া কবুল করে তাকে মাফ করে দেন। মাজমাউজ যাওয়াইদ 3 নম্বর খণ্ডের 214 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج وإن استغفر له الحاج। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াগফিরুল্লাহু লিল হাজি, আল্লাহ তাআলা হাজির সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। হাদিসের প্রথম অংশ, আল্লাহ হাজির গুনাহকে maaf করে দেন। ইয়াগফিরুল্লাহু লিল হাজি, আল্লাহ হাজির গুনাহকে maaf করে দেন। ওয়া ইন ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজি যার জন্য দোয়া করে আল্লাহ তাকেও maaf করে দেন। কি বুঝলেন? এজন্য যারা হজে যাইতেছে তাদের কাছ থেকে ক্ষমা চাইবেন, তাদের কাছে দোয়া চাইবেন। বলুন আমার জন্য একটু আল্লাহর কাছে কাবার প্রান্তরে গিয়ে কাবার গিলাফ ধরে পারলে, আপনি দূর থেকে হোক, চত্বর থেকে হোক, হারাম থেকে হোক, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনি হজের যেখানে ওই কাবা লাগবে না, হজের সময়গুলোতে আপনি আরাফায় থাকেন, মিনায় থাকেন, মুজদালিফায় থাকেন, জামারায় থাকেন, যেখানেই থাকেন না কেন আপনি হাজি হিসাবে গণ্য হচ্ছেন। ইহরাম যতদিন আপনি নির্দিষ্ট সময়গুলোতে যতক্ষণ পরা আছেন আপনি হাজি। আগে পরে তো ফজিলত থেকে জানলাম আপনি নিষ্পাপ। এজন্য হাজির কাছ থেকে জমজমের পানি শুধু চাইেন না, জায়নামাজ আর তাসবিহ না, চাইবেন কি আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, একটু দোয়া করে আসি। আল্লাহ যদি মাফ করে দেয় আর কিছু লাগে? আর কিছু লাগে না। চাইেন যে একটু আমার জন্য ক্ষমা প্রার্থনা করে। শুনছি মসজিদে ইমাম সাহেব বলছে নবী নাকি বলে গেছেন, হাদিসে আছে হাজী সাহেব যার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ নাকি তারেও মাফ করে দেন। আপনার দোয়ায় যদি আল্লাহ আমারে মাফ করে, কারণ আমি আমার ক্ষমা প্রার্থনায় দোয়ার মাধ্যমে মাফ করাতে পারবো কিনা, মাফ পেতে পারবো কিনা কোনো ভরসা নাই। জানি না, আমি জানি না। যদি আপনার ওসিলায় আল্লাহ, বাস দোয়া চাইবেন। যারা হাজী সাহেব আছেন, যারা অলরেডি চলে গেছেন, যোগাযোগের ব্যবস্থা আছে, দোয়া চাইবেন ফোনের মাধ্যমে। যারা যেতে পারেন নাই তাদের কাছে গিয়ে তাদেরকে প্রয়োজনে একটা হাদিয়া দিয়ে, কারণ সে অনেক টাকা খরচ করে দিতেছে, তাকে একটা হাদিয়া দিয়ে তার কাছ থেকে দোয়া চাইবেন যে আমার মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। যারা আমার পক্ষ থেকে এবং সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে যারা যাচ্ছেন, আমাদের নারায়ণপুরের প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কমিটির যারা আছেন এবং প্রত্যেকটা মুসল্লির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। যারা যাচ্ছেন এমন অনেকেই আছেন যাবেন, এবং আমাদের মুআল্লিমরাও এখানে আছেন। মুআল্লিমরা তো প্রতি বছর যান এবং হাজী সাহেবদেরকে নিয়ে যান। তাদের কাছে আমরা সকলের পক্ষ থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। 9 নাম্বার গেল হাজী সাহেবরা যাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। 10 নাম্বার হজ আদায় করতে গেলে, উমরা করতে গেলে কত টাকা খরচ হয়? হ্যাঁ,
এখানে ব্যাপার এসে যায় যে আমি তো যে ব্যবসা করি, আমার যে আয় উপার্জনের ব্যবস্থা আছে চলতেই তো কষ্ট হয়ে যায়, এখন একটু একটু জমাইলে চলে গেলে এই টাকাটা তো আর লস হয়ে যেতেছে, কত টাকার একটা ব্যাপার আসতেছে, আবার এই টাকাটা তো আর ফেরত নাই, ব্যবসায় লাগাইলে 6 লাখ টাকা লাগাইলে 7 লাখ টাকা যদি ব্যবসায় খরচ করেন কত টাকা আসবে, তো হজে গেলে তো এই টাকাটা আর পাচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না 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 উম্মত, তোমার কিছু খরচ হচ্ছে, এই হজ এবং উমরায় যে টাকাটা তোমার খরচ হবে, তুমি দরিদ্র হতে পারো, তোমার সামর্থ্য তত বেশি না হতে পারে, তুমি যখন হজ করে আসবা আল্লাহর জন্য, হজ্জে মাবরুর করে আসবা, উমরা করে আসবা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তোমার দারিদ্রতা মুছে দিবেন। আমার কথা না ভাই, নবীর কথা, হাদিস থেকে শুনেন। সুনানে তিরমিজির 810 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي القير خبث الحديد والذهب والفضة। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা একটার পরে একটা ধারাবাহিক, হজের পরে উমরা ধারাবাহিক আদায় করো। যে ব্যক্তি হজ এবং উমরা আদায় করবে, নবীজি বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুব। কেন বললাম তোমরা হজ এবং উমরা আদায় করো? এই কারণে বললাম, যেই ব্যক্তি হজ এবং উমরা আদায় করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। আল্লাহ তাআলা তার গুনাহকে মুছে দিবেন। কেন, কিভাবে মুছে দিবেন? নবী হাদিসে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। কেন? কারণ হলো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুব। কেননা হজ এবং উমরা মানুষের জীবন থেকে তার গুনাহগুলো মুছে দেয়। শুধু গুনাহ মুছে দেয় এতটুকুই নয়, ইয়ানফিয়ানিল ফাকরা, তার জীবন থেকে দারিদ্রতাও হজ মুছে দেয়। যে হজ আদায় করে, হজ মুছে দেয় মানে কে মুছে দেয়? আল্লাহ। হজ না আল্লাহ, আল্লাহ। এটা বোঝানো যে আল্লাহর জন্য হজ, হজের মাধ্যমে তোমার দারিদ্রতা মুছে যাবে। এখানে গুনাহ যেমন মাফ হয়, গুনাহ যেমন মুছে যায়, জীবন থেকে দারিদ্রতাও তেমন মুছে যায়। নবী বোঝানোর জন্য হাদিসের শেষে উদাহরণ দিয়েছেন কামা ইয়ানফিল কিরুজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়াল হাদিদ। একটা লোহায় ঝং ধরলে যেভাবে হাপড় দিয়ে লোহার ঝং দূর করা হয়, হাতুড়ি দিয়ে লোহার ঝং দূর করা হয়, নবী বলেন কামা ইয়ানফিল কিরুল হাদিদ ওয়াজ যাহাবা ওয়াল ফিদ্দা। হাপড় এবং হাতুড়ি দিয়ে যেভাবে লোহা এবং স্বর্ণ রূপার ঝং দূর করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হজ এবং উমরার মাধ্যমে তোমার জীবন থেকে গুনাহ এবং দারিদ্রতা মুছে দিবেন। একটা লোহায় ঝং ধরলে, দা বটি ঝং ধরে গেছে, কুরবানি আসতেছে, হ্যাঁ, ছুরিগুলো ঝং ধরে গেছে, আপনি কামারের কাছে নিয়ে যাবেন না, ঠিক করে দেওয়ার জন্য সে বাড়ি দিবে, আবার হাপড়ের নিচে ঝালাই দিবে, গরম করবে, তারপরে বাড়ি দিবে, ঝং চলে যাবে। যেমনি ঝং চলে যায় আবার চকচকে সুন্দর হয়ে যায়। নবী বলেন হজ উমরা এই দুইটাও ঠিক লোহা যেভাবে ঝং চলে যায়, লোহার ঝং হাপড়ের মাধ্যমে, হজের মাধ্যমে জীবন থেকে গুনাহ এবং দারিদ্রতা এমনি ভাবে মুছে যায়। মুহতারাম হাজিরিন, সময় স্বল্পতা, নির্দিষ্ট সময় চেষ্টা করেছি যতটুকু বলার, আরো অনেকগুলো বলা যেত।